প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি। মোদি জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মেবিন আক্তার, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, মোদি জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগেও জানো আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব বিষয়ে সপ্তম শ্রেণীর নৈবিত্তিক ক্লাস নিচ্ছি। এখানে তোমাদের আমি প্রথম ফাইনাল সেমিস্টারের সিলেবাসটা শেষ করছি আমার মোট 9টি লেকচারের মাধ্যমে। আজ হচ্ছে আমাদের 4 নাম্বার লেকচার। এর আগে আমি তোমাদের 1, 2, 3 লেকচার সম্পূর্ণ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পূর্বে বলেছি এবং এখনো বলছি, তোমরা প্রত্যেকটি ক্লাস যদি আমার সাথে থাকো এবং প্রত্যেকটি ক্লাস অনুশীলন করো, তাহলে অবশ্যই তোমরা প্রথম ফাইনাল সেমিস্টারের ক্ষেত্রে উপকারী হবে। এখানে দেখো, তোমাদের পরীক্ষা যেহেতু আমাদের সামনাসামনি নেওয়া সম্ভব হচ্ছে না, তার সেজন্য তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদের পরীক্ষাগুলো পরিচালিত হচ্ছে এবং সেই পরীক্ষাগুলো সবই কি এমসিকিউ ভিত্তিক। পূর্বের ক্লাসে আমি তোমাদের সাথে সম্পূর্ণ সিলেবাসটা সৃজনশীল আকারে বুঝিয়েছি এবং পুরো অধ্যায়টা পড়িয়েছি, পুরো অধ্যায়গুলি। এখন তোমাদের নৈবিত্তিক ক্লাস নেব। পূর্বের ক্লাসগুলোর মতো এই ক্লাসটাও আমি সাজিয়েছি বেশ কিছু নৈবিত্তিক প্রশ্ন দিয়ে। গত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের মোট 27টা প্রশ্ন অনুশীলন করেছিলাম। আজকে তারপরের থেকে অনুশীলন করব। সকলেই আমার সাথে থাকো এবং ক্লাসটি উপভোগ করো। আমি বিশ্বাস করি এবং মনে করি যে তোমরা অবশ্যই এই ক্লাসগুলো থেকে উপকৃত হবে। শিক্ষার্থীরা দেখো, আমরা যদিও গত ক্লাসে 27 নাম্বার প্রশ্ন প্র্যাকটিস করেছি, 27টা প্রশ্ন। এখন আমরা 28 নাম্বার থেকে প্র্যাকটিস করব। প্রথমেই আমাদের যে প্রশ্নটা আছে সেটা হলো, বাংলাদেশকে এক সময় কি বলা হতো? ক আছে বড় গ্রাম, খ ছোট গ্রাম, গ নিম্ন গ্রাম এবং ঘ উচ্চ গ্রাম। উত্তর হবে, বাংলাদেশটা কি ছিল? যেহেতু এটা কৃষি প্রধান দেশ ছিল, এখানে কোনো ব্যবসা বাণিজ্যের সুবিধা ছিল না, বাংলাদেশ একটা বড় গ্রামের মতন ছিল, তাই তো? তাহলে উত্তর হবে ক। 29 নাম্বার প্রশ্নে দেখো, 29 নাম্বার প্রশ্নে কি আছে? মানুষ যা করে এবং যা ভাবে এমন সব কিছুকে কি বলা হয়? আমরা জানি যে আমাদের দৈনন্দিন জীবনে যা করতেছি, যা হচ্ছে, এগুলো সবই হচ্ছে কি আমাদের সংস্কৃতির অংশ। তাহলে কি হবে? উত্তর হবে গ, সংস্কৃতি। ঠিক আছে। তারপরে দেখো 30 নাম্বার প্রশ্নে আছে কি? গ্রামের মানুষের জীবনমান শহরের মানুষের তুলনায় নিম্ন হওয়ার যথার্থ কারণ কোনটি? এটা উচ্চতর দক্ষতা ভিত্তিক একটা প্রশ্ন। এখানে উত্তর হবে হচ্ছে অনুন্নত কৃষি। উত্তর হবে খ। তারপরে দেখো 31 নাম্বার প্রশ্নটাই কি আছে? এখানে 31 নাম্বার প্রশ্নে আছে, দেখো, ভানুমিয়া যেখানে থাকে সেখানে বিদ্যুৎ নেই, জীবিকা নির্বাহের প্রয়োজনে তাকে সেখান থাকতে হচ্ছে। ভানুমিয়ার ক্ষেত্রে কোন সংস্কৃতির পরিচয় পাওয়া যায়? দেখো, উনি কাজের ক্ষেত্রে সে থাকে এমন একটা জায়গায় যেখানে বিদ্যুৎ নেই। তাহলে কি হবে? এখানে ক আছে গ্রামীণ, খ শহরী, গ বেদ, ঘ হিজড়া। কোন এলাকায় থাকে? ও ভানুমিয়া হচ্ছে বিদ্যুৎ নেই যেহেতু গ্রামে, তাই না? ক হবে উত্তর, গ্রামে, গ্রামীণ সমাজ এটা। তারপরে দেখো 32 নম্বর প্রশ্ন, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। বাংলাদেশের মুসলমানদের পরে কোন ধর্মের মানুষের সংখ্যা বেশি? উত্তর এখানে অপশনে আছে হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান। এখানে উত্তর হবে ক, হিন্দু। কোন দেশের, দেখো 33 নম্বর প্রশ্নে, কোন দেশের বেশিরভাগ লোক সংখ্যা মুসলমান? এখানে আছে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান। এখানে উত্তর হবে ক, বাংলাদেশ। তারপরে আছে দেখো, তারপরে আমরা কত নাম্বার প্রশ্ন পড়ব? দেখো, আমরা 34 নাম্বার প্রশ্ন পড়ব। বৌদ্ধ পূর্ণিমা কোন ধর্মের মানুষের ধর্মীয় উৎসব? এটাই অন্যভাবে আমরা একবার পড়েছি, তারপরে আবারও পড়ছি। দেখো, উত্তর হবে ঘ, বৌদ্ধ ধর্মের ধর্মীয় উৎসব। তারপরে 35 নাম্বার প্রশ্ন হচ্ছে কি? দেখো, খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব কোনটি?
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলো বড়দিন। এক সময় গ্রামের মেয়েরা সাধারণত কি রূপ পোশাক পরিচ্ছদ করত? এখানে হবে উত্তর হবে সুতির শাড়ি। তারপরে দেখো 37 নম্বর প্রশ্ন আছে, বাংলাদেশের গ্রামীণ সমাজ বাংলাদেশের গ্রামীণ জীবনের সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা যায়? মোট 2 ভাগে ভাগ করা যায়, তাই তো? এটা হচ্ছে উত্তর হবে ঘ। তারপরে হচ্ছে দেখো 38 নম্বর প্রশ্নে কি আছে, গ্রামীণ জীবনে সামাজিক বন্ধন অটুট হওয়ার কারণটা কি? এটা অনুধাবনমূলক একটা প্রশ্ন। এখানে কি গ্রামের মানুষ সহজ সরল, গ্রামের লেখাপড়া কম জানে বেশিরভাগ মানুষ হিসেবে, না একটা উত্তর হবে না, উত্তর হবে ঘ, বিভিন্ন অনুষ্ঠান একত্রিত হয় বলে গ্রামের মানুষের সামাজিক সম্পর্কগুলো কি অটুট থাকে। 39 নম্বর প্রশ্নে দেখো, শহরের শিশুদের খেলাধুলা এবং ছোটাছুটি করা অনেক সময় সম্ভব হয় না কেন? এটা অনুধাবন করে বলতে হবে, খেলার মাঠের অভাবে। কেননা শহরে কি দালান কোঠা থাকে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান থাকে, তার জন্য খোলা মাঠের অভাব রয়েছে। তারপরে দেখো 40 নম্বর প্রশ্ন হচ্ছে কি, বাংলাদেশের মানুষ শিল্প প্রতিষ্ঠান ইত্যাদি তৈরির সূচনা করেছিল কেন? বাংলাদেশের মানুষ শিল্প প্রতিষ্ঠানের সূচনা করেছিল এই জন্যে শুধু কৃষির উপর নির্ভর করে চলা কঠিন হয়ে পড়েছিল বলে। তারপরে দেখো 41 নম্বর প্রশ্নেই আছে কি, কোন ধর্মের মানুষ বিভিন্ন পূজা উৎসব পালন করে? উত্তর হবে কি বিভিন্ন পূজা উৎসব পালন করে হিন্দুরা, তাই না? বলে না কথায় আছে যে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, তারা কি করে বিভিন্ন ধরনের পূজা প্রত্যেক মাসে মাসে আয়োজন করে, এই জন্য উত্তর হবে ক। তারপর 42 নম্বর প্রশ্ন দেখো, লক্ষ্য করো, শহুরে সংস্কৃতির ক্ষেত্রে যথার্থ তথ্য হলো, এটা উচ্চতর দক্ষতা সম্পন্ন একটা প্রশ্ন। এখানে উত্তরগুলো আমাদের তৈরি করতে হবে। দেখো, কৃষি কাজের অনুপস্থিতি, সামাজিক ঘনিষ্ঠতা কম, সহজ সরল জীবনযাপন। উত্তর হবে হচ্ছে 1 আর 2, তাহলে কি হবে উত্তর ক। পরবর্তী প্রশ্ন আছে 34 নম্বরে, বর্তমানে গ্রামের মেয়েরা পরিধান করে কি পরিধান করে? দেখো, শাড়ি, ফ্রক, সালোয়ার কামিজ। উত্তর তিনটাই না, ক শাড়ি, ফ্রক এবং সালোয়ার কামিজ। ঘ নাম্বার হবে উত্তর। শহরে অনেক বেশি জাঁকজমকের সাথে পালন করা হয়। শহরে কি কি পালন করা হয়? পহেলা বৈশাখ পালন করা হয় এবং পহেলা ফাল্গুন পালন করা হয়, আমরা জানি। তাহলে উত্তর হবে হচ্ছে খ, 1 আর 3। দেখো 45 নাম্বার প্রশ্নের, গ্রামীণ বিনোদনের উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে, এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন, রাতভর গান, পালা গান এবং কবি গানের আসর। উত্তর তিনটি, তাহলে কি হবে? ঘ নাম্বার হবে এর উত্তর। শিক্ষার্থীরা, তোমরা কি আমার প্রশ্নগুলো বুঝতে পারতেছো? আশা করি সকলেই বুঝতে পারছো, এবং বই নিয়ে যদি তোমরা কাছে বসো তাহলে কি মিলিয়ে নিলে তোমরা আরো সুন্দর বুঝতে পারবে। দেখো 46 নাম্বার প্রশ্নটা কি আছে, এক সময় গ্রামের মানুষ চলাফেরা করত গরুর গাড়িতে, পায়ে হেঁটে, মোটর গাড়িতে। এটার উত্তর হবে 1 ও 2, গরুর গাড়িতে এবং পায়ে হেঁটে, কেননা ওই সময় কি মোটর গাড়ি ছিল না। তারপর 47 নম্বর প্রশ্নে আছে, দেখো, বাংলাদেশের সকল ধর্মের মানুষ একসাথে উদযাপন করে কি উদযাপন করে? নবান্ন উৎসব, বৈশাখী মেলা, রথযাত্রা। এখানে উত্তর হবে 1 ও 3, তাহলে উত্তর হবে খ। এক সময় গ্রামের পুরুষেরা উৎসব অনুষ্ঠানে পরিধান করত প্যান্ট, পাজামা, পাঞ্জাবি। উত্তর হবে গ, 2, পাজামা এবং পাঞ্জাবি। তারপর দেখো 39 নম্বর প্রশ্ন আছে কি, বর্তমানে কৃষি জমি চাষে ব্যবহার করা হচ্ছে কি? ট্রাক্টর, স্যালো মেশিন, লাঙল। উত্তর তিনটি, তাহলে উত্তর হবে ঘ। বর্তমানে জমিতে বেশি ব্যবহার করা হচ্ছে কীটনাশক, জৈব সার, রাসায়নিক সার। উত্তর হবে কি? বর্তমানে কি ব্যবহার করা হচ্ছে? খ হবে উত্তর 1 ও 3, কীটনাশক এবং রাসায়নিক সার। কেননা ইদানিং কালে জৈব সারের কি ব্যবহারটা একটু কমে গেছে। গ্রামের মানুষের তুলনায় শহরের মানুষের ভিন্ন খাবার হচ্ছে বার্গার, স্যান্ডউইচ, ভাত। ভিন্ন খাবার কি হচ্ছে? এটা হচ্ছে বার্গার এবং স্যান্ডউইচ। উত্তর হবে হচ্ছে ক। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নে আছে, প্রিয় শিক্ষার্থীরা দেখো পরবর্তী প্রশ্ন কি, 52 নাম্বার প্রশ্নে, হিন্দু ধর্মের মানুষ যেসব উৎসব পালন করে, হিন্দু বৌদ্ধ পূর্ণিমা, কালী পূজা, দোল পূর্ণিমা। উত্তর হবে 1
2 ও 3, তাহলে কি হবে কালী পূজা এবং দোল পূর্ণিমা, যেহেতু বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের পূজা, তাহলে উত্তর হবে গ। পরবর্তী প্রশ্ন দেখো, প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী প্রশ্ন দেখো, 53 নাম্বার প্রশ্নে আছে শহরে মানুষের পেশা, এটা অনুধাবনমূলক। শহরের মানুষ কি করতে পারে, কি করে জীবিকা নির্বাহ করে? চাকরি, ব্যবসা, কৃষিকাজ। অবশ্যই তারা চাকরি এবং ব্যবসা করে, তাহলে উত্তর হবে ক। দেখো পরবর্তী প্রশ্নটা আছে কি, নিচের উদ্দীপকটি পড়ো এবং 54 এবং 55 নং প্রশ্নের উত্তর করো। দেখেছো? এখন আমি উদ্দীপকটি পড়ছি, দেখো নবীনপুর অঞ্চলে লোকজন এক সময় পায়ে হেঁটে চলাফেরা করত, বর্তমানে তারা রিক্সা ও মোটর গাড়িতে চলাফেরা করে। এই এলাকার মাটির ঘরের পাশাপাশি অনেকে দোচালা চৌচালা ঘর ও তৈরি করেছে। এখন প্রথম প্রশ্নটি হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। এখানে নবীনপুর এলাকায় কি ধরনের সংস্কৃতির অন্তর্ভুক্ত? এটি অবশ্যই, যেহেতু পায়ে হেঁটে চলাফেরা করত এবং দোচালা চৌচালা ঘর ছিল, তাহলে এটা হবে গ্রামীণ সংস্কৃতির অন্তর্ভুক্ত। 55 নম্বর প্রশ্ন দেখো, উক্ত সংস্কৃতিতে রয়েছে উচ্চতর দক্ষতা সম্পন্ন একটি প্রশ্ন। এখানে জমিয়ে চাষ, নৌকাবাজ, মঞ্চনাটক। এখানে উত্তর হবে 1 ও 2, জমি চাষ এবং নৌকাবাজ। উত্তর হবে ক। তারপরে দেখো 56 নাম্বার প্রশ্নে আছে কি, 56 নাম্বার প্রশ্নটা দেখো, কোন সংস্কৃতি হাজার বছর ধরে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে থাকে? এটা হচ্ছে লোক সংস্কৃতি। উত্তর হবে গ। তারপরে 57 নম্বর প্রশ্নে দেখো কি আছে, বাংলাদেশের আদিকাল থেকেই মানুষ কোন সংস্কৃতি লালন পালন করে আসছে? এটা হচ্ছে একটি জ্ঞানমূলক প্রশ্ন। এটা হবে কি লোক সংস্কৃতি, মানুষের মধ্যে, লোকের মধ্যে যে সংস্কৃতি পালন করে আসছে সেটাই হচ্ছে লোক সংস্কৃতি। 58 নাম্বার প্রশ্নে আছে কি, কোন সমাজ থেকে লোক সংস্কৃতির যাত্রা শুরু হয়েছে? এটার উত্তর হবে ঘ, গ্রামীণ কৃষিজীবী সমাজ থেকে। তারপরে আছে দেখো 59 নাম্বার প্রশ্ন, গায়ে হলুদ অনুষ্ঠানটি আমাদের কোন সংস্কৃতির অন্তর্গত? এটি হচ্ছে লোক সংস্কৃতির অন্তর্গত। উত্তর হলো গ। লোক সংস্কৃতি, লোক উৎসব সংস্কৃতির কি ধরনের উপাদান? এটা হচ্ছে লোক অবস্তুগত উপাদান। উত্তর হচ্ছে খ, যেহেতু লোক সংস্কৃতিগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা অনুভব করার বিষয়। তারপরে দেখো এখন 61 নং প্রশ্নে আছে কি, যুগ যুগ ধরে সাধারণ মানুষ যে সংস্কৃতি লালন করে আসছে সাধারণ অর্থে তাকে বলা হয় গ্রামীণ সংস্কৃতি, তাই তো? না, এটা হচ্ছে কি লোক সংস্কৃতি। যুগ যুগ ধরে মানুষ কি করতেছে, একটা সংস্কৃতি লালন করে লোকের মধ্যে লালন হয়ে আসছে, এটা হচ্ছে লোক সংস্কৃতি। উত্তর হচ্ছে ঘ। দেখো পরবর্তী প্রশ্ন আছে কি, যেসব বিষয়ে লোক সংস্কৃতির পরিচয় রয়েছে তাকে কি বলা হয়? গ হচ্ছে লোক সংস্কৃতির উপাদান। তারপরে হচ্ছে 63 নম্বর প্রশ্নে, লোক সংস্কৃতি অবস্তুগত উপাদানের প্রধান বিষয় কোনটি? এটি হচ্ছে সাহিত্য। উত্তর হবে ঘ। তারপর দেখো 64 নাম্বার প্রশ্ন, লোক সংস্কৃতির বস্তুগত উপাদান কোনটি? উত্তর হলো পালকি। এটা খনার বচন, ধাঁধা, লোক নাটক এগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, তাই না? আর বস্তুগত সংস্কৃতি ধরা যাবে, ছোঁয়া যাবে, আমাদের দৈনন্দিন জীবনে দেখা যাবে, তাই তো? তারপরে হচ্ছে কি দেখো 65 নাম্বার প্রশ্ন হচ্ছে, অবস্তুগত উপাদানের প্রধান বিষয় কোনটি? এটি হচ্ছে প্রবাদ প্রবচন। তারপরে 66 নাম্বার প্রশ্ন দেখো কি আছে, রোগ মুক্তির জন্য কারা পুরোহিতদের কাছ থেকে তাবিজ বা মাদুলি নিয়ে গলায়, বাহুতে অথবা কোমরে বেঁধে রাখে? এটা হলো উত্তর খ, হিন্দু ধর্মের লোকেরা, তাই তো? তারপর দেখো 67 নাম্বার প্রশ্নে আছে, লোক সমাজের কোনটির ভয়ে অস্তিত্ব অনেক পুরাতন? লোক সংস্কৃতির কোনটির ভয়ের অস্তিত্ব পুরাতন? এটা হচ্ছে ভূত। উত্তর হলো ক। নিঃসন্তান হিন্দু মহিলারা সন্তান কামনা করে কোথায় পূজা দেয়? এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, তারা শিবের মন্দিরে পূজা দেয়। উত্তর হলো গ। লোক সংস্কৃতির উপাদান কয় ধরনের হতে পারে? লোক সংস্কৃতির উপাদান 2 ধরনের হতে পারে, একটা বস্তুগত উপাদান, একটা অবস্তুগত উপাদান। 70 নাম্বার প্রশ্নে, লোক সংস্কৃতির জন্ম সাধারণ মানুষের মুখে মুখে, কর্মে বা চিন্তায়? তিনটাই, তাই না? তাহলে উত্তর হবে কি ঘ।
লোকসংস্কৃতি সাহিত্যের অন্তর্ভুক্ত। লোকসঙ্গীত, ছেলে ভুলানো ছড়া নাকি ধাঁধা? উত্তর হবে তিনটাই, তাহলে ঘ নাম্বার হবে উত্তর 1 2 3। তারপর দেখো 72 নাম্বার প্রশ্নে আছে কি, লোক লোক বিশ্বাস অনুযায়ী ওঝার ভূত তাড়ানোর প্রয়োগ করে। উত্তর হবে কি ঝাড়ফুঁক, মরিচ পোড়া, গাছের বাকল? উত্তর হবে 1 ও 2, উত্তর হবে ক। তারপরে দেখো কি আছে, মুসলিমরা রোগ মুক্তির জন্য পীর এবং মৌলভী সাহেবদের কাছ থেকে তাবিজ বা মাদুলি নিয়ে বাহুতে বেঁধে রাখে, কোমরে বেঁধে রাখে, গলায় বেঁধে রাখে, 3 জায়গায় বেঁধে রাখে, তাই না? উত্তর হবে ঘ। তারপরে দেখো আমাদের সর্বশেষ প্রশ্ন আজকের লেকচারের, লোক সংস্কৃতির অন্তর্গত কি? লোক সংস্কৃতির অন্তর্গত অন্ধমূলক প্রশ্ন। একে আছে নকশি কাঁথা, মাছ ধরার চাই নাকি তাঁত শিল্পের চরকা? উত্তর হচ্ছে 1 ও 2, নকশি কাঁথা এবং মাছ ধরার চাই, উত্তর হবে ক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ক্লাসটা মনোযোগ সহকারে শুনেছো এবং অনুশীলন করবে। তোমাদের সকলকে আবার এই ক্লাসের টা অনুশীলন করার জন্য আবারও অনুরোধ করা হলো এবং আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য সকলকে আবার স্বাগত জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।